আসসালামু আলাইকুম। সবার কি অবস্থা, কেমন আছেন? আই হোপ সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আজকের ভিডিওটি কি নিয়ে সাজিয়েছি দেখতে থাকুন। দেখতে দেখতে যদি ভালো লেগে যায় তাহলে আমার সাথেই থাকতে পারেন। সকালবেলা ঘুম থেকে উঠে কিন্তু অনেক কাজ সেরে নিয়েছি। তো সকল কাজ সেরে নিলেও কিন্তু আমার একটা কাজ বাকি থেকে যায়। সেটা হলো পুকুর থেকে শামুক তোলা। প্রতিদিনই কিন্তু আমি পুকুর থেকে শামুক তুলি। এর আগে কয়েকটা ভিডিওতে আমি শেয়ার করেছিলাম ঝিনুক তোলা। তো ঝিনুক শেয়ার করেছি, কিন্তু এই ছোট ছোট যে শামুকগুলা, এগুলাকে আমরা গুঁড়া শামুক বলি। তো এই শামুকগুলো আর শেয়ার করিনি। হাঁস যখন একটু বড় হয়ে যায় তখন কিন্তু এই গুঁড়া শামুকগুলো অনায়াসে গিলে গিলে খেতে পারে। আর যখন একটু ছোট থাকে তখন কিন্তু ঝিনুক খাওয়ানো হয়। তো আমাদের পুকুরে কিন্তু ঝিনুক এবং শামুক দুটোই রয়েছে আলহামদুলিল্লাহ। আমি যেহেতু হাঁস মুরগি পালন করি, তো আমাদের কখনো ফিড কিনতে হয় না। ছোটোবেলায় দেখা যায় যখন ছোট থাকে তখন ঝিনুক খাইয়ে বড় করে নিই, আবার যখন একটু বড় হয়ে যায়, পরিপূর্ণ হয়ে যায়, তখন কিন্তু এই শামুকগুলো গিলে গিলে খেতে পারে। আর এই শামুক খাওয়ার পরে মাশাআল্লাহ প্রচুর ডিম পাড়ে হাঁসে। জানেন তো ডিমের প্রচুর চাহিদা। আর হাঁসের ডিম তো শীতকাল আসলে প্রচুর চাহিদা, তেমনি খেতেও ভীষণ স্বাদ। তো বাড়িতে যদি হাঁস মুরগি থাকে তাহলে কিন্তু ডিম কিনে খেতে হয় না। আর পুকুরে যেহেতু এরকম শামুক এবং ঝিনুক রয়েছে, তো আমি কিন্তু সবসময় হাঁস মুরগি পালন করি, বা খোলামেলা আমার অনেক জায়গা আছে। হাঁস মুরগি পালন করতে আমার কোনো অসুবিধে হয় না। গ্রামে ছোট ফ্যামিলি হোক বা বড় ফ্যামিলি হোক, সব ফ্যামিলিতেই কিন্তু হাঁস মুরগি পালন করে। আর আমার না হাঁস মুরগি পালন করতে খুব ভালো লাগে। এই যে শামুকগুলো আমি উঠাচ্ছি, আমার কিন্তু খুব আনন্দ হচ্ছে। আমি যদিও প্রতিদিন উঠাই, তারপরেও কিন্তু ভীষণ আনন্দ পাই যখনই উঠাই। আর যখন গোসল করি তখন কিন্তু পানিতে নেমে কিন্তু উঠাই। আর এখন আমি পুকুরের পাড়ে বসে বসেই কিন্তু তুলতেছি। পুকুরে সাঁতার কাটা, পুকুরে গোসল করার মজাটাই কিন্তু অন্যরকম খোলামেলা জায়গায়। এখন দেখতে পাচ্ছেন এটা হলো আমড়া গাছ। গাছটা মাশাআল্লাহ অনেক বড়। আর আমড়াগুলো কিছুদিন আগে ছোট ছিল, তার আগে কিন্তু ফুল ছিল। ফুল থেকে আস্তে আস্তে এখন বড় হচ্ছে। কিছুদিন পরে ইনশাআল্লাহ খেতে পারবো। আর আমড়া ফলটা আমার ভীষণ প্রিয়। আর আমড়া ফলটা যখন স্কুল জীবনে ছিলাম, কলেজ জীবনে ছিলাম, তখন কিন্তু খুব বেশি খেতাম। তো এখন আলহামদুলিল্লাহ কম বেশি খাওয়া হয়। বাড়িতে কিন্তু 2-3টা গাছ রয়েছে। বিশেষ করে ইঁদুরেই কিন্তু খেয়ে ফেলে। যদিও গাছগুলো খুবই বড় বড়, তারপরেও অনেক খেতে পারি, যথেষ্ট খাওয়া হয় আলহামদুলিল্লাহ। এখানে কিছু পানি কলসি শাক তুলে নিচ্ছি। আজকে শাক ভাজি করে নিব। অনেক দিন পরেই কিন্তু শাক তোলা। চতুর্দিকে কিন্তু পানি, কিন্তু উঁচু যে জায়গাগুলো সেখানে কিন্তু প্রচুর শাক রয়েছে। আর এই শাকগুলা সত্যি খেতে ভীষণ ভালো লাগে। আমাদের বাড়ির পাশেই কিন্তু এই শাকগুলা, বেশি দূরে যেতে হয় না। গ্রামের বাড়িতে একটা সুবিধা রয়েছে, আপনার ঘরে যখন বাজারঘাট না থাকবে তখন আপনি অনায়াসেই কিন্তু একটা না একটা তৈরি করে খেয়ে নিতে পারবেন। আমার সংসারে কিন্তু তেমন খরচ হয় না। আমার ভিডিওগুলো আপনারা লক্ষ্য করলে দেখবেন প্রায় সময় কিন্তু আমি বাড়ি থেকে তরকারি উঠিয়ে রান্না করে নেই। আমার বাড়ির আশেপাশে মাশাআল্লাহ শাক পাতা এটা সেটা বিভিন্ন কিছু রয়েছে। আমার সংসারে মাসে 10,000 টাকা হলে কিন্তু হয়ে যায়, কোনো টানাপোড়া লাগে না। আমি খুব সুন্দরভাবেই চলতে পারি। প্রত্যেকটা নারী কিন্তু সংসারের জন্য অনেক উন্নতি করার চেষ্টা করে, তেমনি আমিও। প্রত্যেকটা গৃহিণী যদি একটু বুদ্ধি খাটিয়ে কিছু সঞ্চয় করার চেষ্টা করে, চাইলেই কিন্তু সে পারে। আমি মাঝে মাঝে বাজারঘাট না করে এভাবেই শাক পাতা তুলে রান্না করি, অনায়াসে আমাদের দিনটা কেটে যায়। তো এভাবেও কিন্তু সঞ্চয় করা যায়। আর গ্রামে থেকে কিন্তু আমি এই সুবিধাটা মাশাআল্লাহ অনেকটাই ভোগ করতে পারি। একটু কষ্ট আর একটু পরিশ্রমের মাধ্যমে যদি আমরা সংসারের জন্য দেখা যায় মাসে 5,000 বা 10,000 টাকা সেভ করতে পারি, তাহলে এটা আমাদের সংসারের জন্যই অনেক উন্নত। এখানে কিছু দেশি লতি, মানে জংলা লতি, যেটাকে জংলা লতি বলা হয়, সেই লতিগুলাই তুলে এনেছিলাম আর সেগুলাই কেটে নিয়েছি খুব সুন্দর করে, দেখতেই পাচ্ছেন। এই লতিগুলা খেতে ভীষণ ভালো লাগে। দেশি লতির মজাটাই কিন্তু অন্যরকম। বাজারের লতিও আমি খেয়েছিলাম। তো আমাদের বাড়ির আশেপাশে কিন্তু অনেক কচু গাছ রয়েছে, সেখান থেকেই মূলত এই লতিগুলা তোলা। আর এই লতিগুলা চিংড়ি মাছ দিয়ে বা যে কোনো মাছ দিয়ে রান্না করলে ভীষণ ভালো লাগে। সবচেয়ে বেশি ভালো লাগে হচ্ছে ইলিশ মাছ অথবা চিংড়ি মাছ দিয়ে রান্না করলে। তো আজকে আমি পুকুর থেকে মাছ ধরে রান্না করব। জানেন তো আমার বাড়িতে একটা পুকুর রয়েছে। তো আমি কিন্তু প্রায় সময় আমার ঘরে যখন বাজারঘাট না থাকে আমি কিন্তু পুকুর থেকে মাছ ধরে নিই। আর পুকুরের মাছ খেতে কিন্তু ভীষণ মজা। বিশেষ করে এখন যেহেতু প্রচুর বৃষ্টি হচ্ছে, পুকুরের পানি কিন্তু আস্তে আস্তে বেড়ে যাচ্ছে।
তো এখন কিন্তু মাছ প্রতিদিনই বড়শি দিয়ে ধরা হবে, জাল মেরে ধরা হবে না, কারণ জাল মেরে ধরলে কিন্তু এখন আর মাছ উঠবে না, যেহেতু বেশি পানিতে কিন্তু জাল মেরে ওরকম মাছ ধরা যায় না। আমি বড়শি দিয়ে যখনই মাছ ধরি সব সময় কিন্তু তেলাপিয়া মাছটা সবচেয়ে বেশি ওঠে। তো এখানে আমি মাছগুলা ভেজে নিচ্ছি, আর হালকা একটু ভেজে নিলে আমার মনে হয় মাছের স্বাদটা বেড়ে যায়। তো যেহেতু লতি দিয়ে রান্না করেছি তো একটু ভেজে নিয়েছি, এটাই মনে হয় ভালো হয়েছে। মাশাআল্লাহ আমার রান্নাটা কিন্তু হয়েছে, কালারটা খুব সুন্দর হয়েছে। আমি একটু মরিচ খাই বেশি, যার কারণে ঝাল ঝাল খাবার খেতে ভীষণ ভালো লাগে, আর জাল খাবারটা আমার একটু পছন্দ। আর লতিতে কিন্তু এমনিতে একটু মরিচ বাড়িয়ে দিতে হয়। গাছ থেকে কিছু জামরুল পেড়ে নিয়েছি, জামরুলগুলো কিন্তু এখন প্রায় শেষের দিকে। দেখতেই পাচ্ছেন জামরুলগুলো কিন্তু খুবই বড় বড় হয়ে গেছে, কিছুদিন পরে কিন্তু আর গাছে থাকবে না। তো কিছু লবণ মরিচ মেখে নিচ্ছি, আর লবণ মরিচ দিয়ে খেতে ভীষণ ভালো লাগে, এটা আমি প্রায় সময়ই বলি। তো লবণ মরিচের সাথে কিন্তু আমি একটু লেবুর রস দিয়ে দিয়েছি। অনেকে সরিষার তেল দেয়, সেটার পরিবর্তে একটু লেবুর রস দিয়ে দিলে টকটক খেতে ভীষণ ভালো লাগে। এবছর প্রচুর জামরুল খাওয়া হয়েছে আলহামদুলিল্লাহ। এখনও অনেক গাছে আছে, ছোট ছোট ফুল আছে, সেখান থেকে ইনশাআল্লাহ বের হবে। তো আজকের ভিডিওতে অনেক কিছুই শেয়ার করেছি, চাইলে আমার ভিডিওগুলো আপনারা কন্টিনিউ দেখতে পারেন, ভীষণ ভালো লাগবে আপনাদের। আমি সবসময় চেষ্টা করি ভালো কিছু শেয়ার করার। তো আজকের ভিডিও এখানেই শেষ, সবাই ভালো থাকবেন, দেখা হবে পরে কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।